হে দুনিয়ার লোকেরা সাবধান হয়ে যান, কোনো মানুষের মানহানি করিয়েন না। হে দুনিয়ার লোকেরা সাবধান হয়ে যান, কোনো মানুষকে হত্যা করিয়েন না। হে দুনিয়ার লোকেরা সাবধান হয়ে যান, কোনো মানুষকে অন্যায়ভাবে আঘাত করিয়েন না। হে দুনিয়ার লোকেরা সাবধান হয়ে যান, কোনো মানুষের সম্পদ অন্যায়ভাবে খায়েন না। আজকে বাসায় গিয়ে আপনার ভাইকে বলবেন, হে আমার আদরের ভাই, তোমার সাথে আমার ঝগড়া লেগেছিল, 1 হাত জমি আমি বেশি নিয়েছিলাম, আমি কিয়ামতের ময়দানে আমার নেকিগুলো তোমাকে দিতে পারবো না, 1 হাত কেন, আমি আর 1 হাত তোমাকে এমনিই দিয়ে দিলাম, তবু তোমার সাথে আমি ঝগড়া করব না। এরকম ইমানদার হতে হবে, এই রকম ইমান অন্তরে এই জজবা রাখতে হবে। এই জন্য আল্লাহর নবীকে জিবরাইল আমিন বললেন, যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু আপনি মরে যাবেন। যাকে খুশি ভালোবাসেন আপনি তাকে ছেড়ে যাবেন, যা খুশি কাজ করেন আপনি তার প্রতিফল পাবেন। একজন সালাফের কথা মনে হয়ে গেল, মোহাম্মদ বিন আবু ইমরান, তিনি বলছেন, আমি হাতেম আল আসম রাহিমাহুল্লাহকে বললাম, আপনার অন্তরে এত খুশি থাকে কেন? তখন হাতেম রাহিমাহুল্লাহ আমাকে, হাতেম বিন আসম তিনি বললেন, আমি আল্লাহর উপরে ভরসা করি, তাই আমার অন্তরে এত সুখ আর খুশি তুমি দেখতে পাও। তখন ওই লোকটা জিজ্ঞাসা করলো, মোহাম্মদ বিন আবু ইমরান, আরে আমিও তো আল্লাহর উপরে ভরসা করি, কিন্তু আপনার মতো তো অত খুশি থাকি না, আপনি কিভাবে থাকেন? উনি বললেন, আমি 4টা কাজ করি। প্রথম নাম্বার, আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আর ওই তাওয়াক্কুলকে আমি 4 ভাগে ভাগ করে দিয়েছি। 1, আমি জানি আমার রিজিক নির্ধারণ করে দেওয়া, আমার রিজিক আমি ছাড়া কেউ খাবে না, আমার রিজিক আমি খাবো, এই জন্য আমি রিজিকের কোনো চিন্তা করি না। 2, আমি জানি আমার আমল আমাকে করতে হবে, আমার আমল কেউ করে দেবে না, আমার ভাই আমার আমল করে দেবে না, আমার মা আমার আমল করে দেবে না, আমার বাবা আমার আমল করে দেবে না, টাকা পয়সা দিয়ে আমল করানো যাবে না, আমার আমল আমাকেই করতে হবে। যেহেতু আমাকেই করতে হবে, তাই আমি সর্বদা সৎ আমলে ব্যস্ত থাকি। 3, আমি জানি আজরাইল মালাকুল মাউত আমার বন্ধু নয়, যে আমাকে ফোন দিয়ে আমাকে জানিয়ে আসবে, সে হঠাৎ করে আমার কাছে চলে আসবে আর আমার রূহ নিয়ে চলে যাবে। কখন যে আসবে তা তো আমার জানা নাই, এই জন্য আমি সদা সর্বদা প্রস্তুত থাকি, আজরাইল মালাকুল মাউত আসলে যেন আমার কোনো বিপদ না হয়। 4, আমি গুনাহ করার জন্য অনেক জায়গা খুঁজেছি, কিন্তু আমি গুনাহ করার কোনো জায়গা পাই না। যেইখানেই যাই দেখি আমার গুনাহকে দেখে ফেলে, যেইখানেই যাই দেখি আমার গুনাহকে দেখে ফেলে। কে দেখে? আমার আল্লাহ আমার গুনাহকে দেখে, এই জন্য আমি গুনাহ করি না। এই 4 কারণে আমার অন্তরে এত সুখ দেখতে পাও। কে বুঝবে সালাফদের নীতি? খালি সারা জীবন বলি, কোরআন সুন্নাহ বুঝতে হবে সালাফদের মানহাজে, কিন্তু সালাফদের মতো আমল করার কথা মাথায় কখনো প্রবেশ করে না, চিন্তা আসে না। সালাফদের মতো বুঝ আমাদের অন্তরে প্রবেশ করে না, সালাফদের নীতিতে আমরা পথ চলি না, খালি বলেই যাই সালাফদের মানহাজ, কিন্তু সালাফদের কথা আমাদের জবান দিয়ে আসেই না। আপনারা রাগ করলেন? আলোচনা এখানে শেষ করে দেই। যাই হোক, যেই কথা বলছিলাম, আলোচনার বিষয় ছিল উপদেশ। 1 হাদিস বলতে গিয়ে এত ভিতরে চলে যাব তা বুঝতে পারি নাই। যে হাদিস বলছিলাম, লজ্জার হক হচ্ছে মাথা, মাথার সাথে যা আছে তা হেফাজত করা, পেটের সাথে যা আছে তা হেফাজত করা, এবং তার উচিত মৃত্যু, এবং মৃত্যুর পরে তার হাড়গুলো পচে যাবে তা চিন্তা করা। আর দুনিয়ার চাকচিক্য থেকে দূরে থাকা, দুনিয়ার ধোকায় পড়ো না, দুনিয়ার চাকচিক্য থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। যেই ব্যক্তি এসব কাজ করলো, ওই ব্যক্তি লজ্জার হক আদায় করলো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কত চমৎকার কথা! একটা হাদিস মানলে, একটা হাদিস আমল করলে মানুষের জান্নাতে যাওয়ার পথে আর কিছু বাধা হয়ে দাঁড়ায় না। মাথা, পেট আর যা কিছু হেফাজত করার করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন এবং এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আপনাদের প্রতি আমার উপদেশ নাম্বার 2, হিমার বিন ইয়াস বিন হিমার রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জু সুলতানিন মুকসিতুন মুতাসাদ্দিকুন মুআফফাকুন। 1 নাম্বার, তার আগে তিনি বললেন, আহলুল জান্নাতি সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ আছে
যারা জান্নাতবাসী, তার মানে এই গুণগুলো জান্নাতি যারা তাদেরই থাকে, এছাড়া অন্য কারো থাকে না। 3 শ্রেণীর লোক আছে যারা জান্নাতবাসী। তখন আল্লাহর নবী বললেন তার 1 শ্রেণীর লোক হচ্ছে জু সুলতানিন মুকসিতুন মুতাসাদ্দিকুন মুআফফাকুন, দেশের শাসক জান্নাতবাসী। কোন শাসক? যে শাসক দাতা, যে শাসক দাতা, সৎ দাতা, যে শাসক খোঁজ খবর রাখে মানুষের, দেশের শাসক যিনি সুবিচারক, যিনি দাতা, যিনি মানুষের খেয়াল রাখেন, খবর রাখেন, এই বাদশা জান্নাতবাসী। ওয়ার রাজুল ওয়ার রাহিম রাজুলুন রফিকুন। এরপরে আল্লাহর নবী বললেন দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছে জান্নাতবাসী। ওই শ্রেণীর লোক হচ্ছে যেই ব্যক্তি নিকট আত্মীয় মুসলিমদের প্রতি এবং সকলের প্রতি অনুগ্রহশীল, সকলের প্রতি তার অনুগ্রহ দেখায়, নিকট আত্মীয়র প্রতি অনুগ্রহ দেখায়, মুসলিমদের প্রতি অনুগ্রহ দেখায়। শুধু বেছে বেছে কিছু মানুষকে অনুগ্রহ দেখায় এমনটি নয়, তারা সবাইকে অনুগ্রহ দেখায়। এরা হচ্ছে জান্নাতিন। আর এক শ্রেণীর লোক হচ্ছে যে নিষিদ্ধ বস্তু, ভিক্ষাবৃত্তি এবং সমস্ত ব্যাপারে সন্তান সন্ততি সম্পর্কে আল্লাহ তাআলার উপরে ভরসাকারী। আল্লাহ বলেছে সুদ হারাম, সে আর সুদ খায় না। আল্লাহ বলেছে ঘুষ হারাম, সে আর ঘুষ খায় না। আল্লাহ বলেছেন এটা অবৈধ, সে আর সেটা গ্রহণ করে না। তার মানে সে নিষিদ্ধ বস্তু থেকে দূরে থাকে, সে ভিক্ষাবৃত্তি থেকে দূরে থাকে, সে কারো কাছে ভিক্ষা চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। এবং সেই ব্যক্তি আর একটা কাজ করে, তার সন্তান সন্ততি সম্পর্কে আল্লাহর উপরে ভরসা করে। তার সন্তান যতটি হয় হোক তাতে তার সমস্যা নাই, তার ভরসাটা আল্লাহর উপরে, তার সার্বিক কাজকর্ম আল্লাহর উপরে ভরসা। এক দেশের শাসক যিনি সুবিচারক ও দাতা, যাকে ভালো সৎ কাজের যোগ্যতা দেওয়া হয়েছে, ওই শাসক জান্নাতি। যেই ব্যক্তি সকলের প্রতি অনুগ্রহকারী, বিশেষ করে নিকটাত্মীয়, বিশেষ করে মুসলিমদের প্রতি অনুগ্রহশীল, ওই ব্যক্তি জান্নাতবাসী। 3, যে ব্যক্তি নিষিদ্ধ বস্তু হারাম থেকে নিজেকে বিরত রাখে এবং যেই ব্যক্তি সন্তান সন্ততি সম্পর্কে আল্লাহর উপরে ভরসা করে, যেই ব্যক্তি ভিক্ষাবৃত্তি থেকে দূরে থাকে, এই ব্যক্তি জান্নাতি। তার মানে 3 শ্রেণীর লোক আছে যারা জান্নাতবাসী। ওয়া আহলুন নারি খামসাতুন, 5 শ্রেণীর লোক আছে যারা জাহান্নামবাসী। 5 শ্রেণীর মানুষ আছে যারা জাহান্নামে যাবে, 3 শ্রেণীর লোক আছে যারা জান্নাতে যাবে, 5 শ্রেণীর লোক আছে যারা জাহান্নামে যাবে। আদ-দাঈফুল্লাযী লা জাবরা লাহু, আদ-দাঈফুল্লাযী লা জাবরা লাহু, যে শুনে রাখো তার 1 শ্রেণীর লোক হচ্ছে, তাদের 1 শ্রেণীর মানুষ হচ্ছে দুর্বল, দুর্বল জ্ঞান সম্পন্ন ব্যক্তি, আর তার নিজের স্থূল বুদ্ধির কারণে নিজেকে কুপ্রবৃত্তি থেকে ফিরাতে পারে না, নিজেকে হারাম থেকে ফিরাতে পারে না, অর্থাৎ সে নিজেকে খারাপ থেকে ফিরাতে পারে না। কিসের কারণে? তার নিজের কুপ্রবৃত্তির কারণে, নিজের কুবুদ্ধির কারণে, তার জ্ঞান না থাকার কারণে সে নিজেকে ফিরাতে পারে না হারাম থেকে এই ব্যক্তি। আর যেই ব্যক্তি স্ত্রীরও প্রয়োজন বোধ করে না, হালাল হারাম মালেরও প্রয়োজন করে না, অর্থাৎ ব্যভিচারে লিপ্ত থাকার কারণে স্ত্রীর প্রয়োজন বোধ করে না, তার কাছে মাল হারাম হলেই কি হালাল হলেই কি তার পেট ভরলেই যথেষ্ট। আল্লাহর নবী বললেন এই লোকটা জান্নাতি। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي